বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয় চর্যাপদ থেকে। বাংলা সাহিত্যের আদি যুগের নিদর্শন হচ্ছে চর্যাপদ, বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীনতম নিদর্শন। চর্যাপদের অপর নাম হচ্ছে চর্যা, চর্য বিনিশ্চয় বা চর্যা গীতিকোষ, চর্যা গীতিকা, দোহাকোষ। চর্যাপদের মূল বিষয়বস্তু হচ্ছে বৌদ্ধ ধর্মের গুরু তত্ত্বকথা। চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল নেপালের রাজপুতশালা থেকে। নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিতেন হুসুপ্পা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদ রচিত হয়েছিল ৬৫০ খ্রিস্টাব্দ থেকে ১২০০ খ্রিস্টাব্দে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদ রচিত হয়েছিল ৯৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দে। চর্যাপদ প্রকাশিত হয় হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে। চর্যাপদের রচনা শুরু হয়েছিল পাল আমলে। চর্যাপদ প্রকাশিত হয়েছিল ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ কলকাতা থেকে। চর্যাপদের আর এক নাম হলো চর্যা, চর্য বিনিশ্চয়। চর্যাপদের টিকা রচনা করেছিলেন মণিদত্ত। চর্যাপদের পদগুলো মাত্রাবৃত্ত ছন্দে রচিত। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা বঙ্গ কামরূপী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের মোট পদের সংখ্যা ৫০টি, আর সুকুমার সেনের মতে চর্যাপদের মোট পদের সংখ্যা ৫১টি। চর্যাপদ যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের আহ সহজিয়া গান। চর্যাপদের ধর্মতত্ত্ব নিয়ে সর্বপ্রথম আলোচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চর্যাপদের ভাষা বাংলা, এটি প্রথম প্রমাণ করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। চর্যাপদ আবিষ্কৃত পদের সংখ্যা ৪৬৬টি। চর্যাপদের ২৩ নম্বর পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। এর ৬টি পঙ্ক্তি পাওয়া গেছে, বাকি ৪টি পঙ্ক্তি পাওয়া যায়নি। চর্যাপদের যে পদগুলো পাওয়া যায়নি তে হলো ২৪, ২৫, ৪৮ এবং ২৩ নং পদের শেষাংশ। চর্যাপদের রচয়িতা ২৩ জন, মতান্তরে ২৪ জন। চর্যাপদের প্রথম পদটি রচনা করেন লুইপা। চর্যাপদের সর্বাধিক পদ রচনা করেন কান্নপা, ১৩টি। আর দ্বিতীয় সংখ্যার দিক থেকে দ্বিতীয় হলেন ভুসুপ্পা। বাংলা সাহিত্যের আদি কবি লুইপা। সাধারণত চর্যাপদের ভাষাকে বলা হয় আলোয়াদারি ভাষা বা সান্ধ্য ভাষা। নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিতেন ভুসুপ্পা। চর্যাপদের যে কবির